লোকসভা ভোটের আগে কার্যত রাজ্য জুড়েই বঙ্গ বিজেপিতে কোন্দল চরমে। আর বাংলায় বিজেপির ঘোষিত বেশ কয়েকটি আসনে প্রার্থী নিয়ে ক্ষোভের কথা এবার উঠল কেন্দ্রীয় নেতাদের সামনেই। একাধিক প্রার্থী নিয়ে ক্ষোভ মেটাতে বৈঠক করল বিজেপি। আর সেই বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই বেশ কয়েকটি আসনে প্রার্থীদের নিয়ে স্থানীয় ক্ষোভ এবং দলের নেতাদের সঙ্গে সমন্বয়ের অভাবের কথা জানিয়ে সরব হলেন বঙ্গ বিজেপির বিভাগ ও জেলা ইনচার্জরা। দেখুন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন থেকে প্রচার বিভিন্ন বিষয়ে শুক্রবার সল্টলেকে বিজেপি দফতরে দফায় দফায় বৈঠক চলে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বানসাল, পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে সহ দলের অন্যান্য কেন্দ্রীয় পর্যবেক্ষক ও রাজ্য নেতৃত্ব। ঘোষিত প্রার্থী নিয়ে দলের মধ্যে প্রতিক্রিয়া কি তা জানতে চান কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। সেখানেই দমদম, রায়গঞ্জ, রানাঘাট ও জয়নগর আসনে প্রার্থী নিয়ে দলের অন্দরে ক্ষোভ ও সমস্যার বিষয়টি উঠে আসে। দমদম লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে শিলভদ্র দত্তকে। এখানে বিজেপি কর্মীদের মধ্যে জনপ্রিয় এমন অনেকেই ছিলেন, দাবিদার হওয়া সত্ত্বেও তাদের প্রার্থী করা হয়নি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ শিলভদ্র দত্তকে প্রার্থী করার পরই দমদম এলাকার বিভিন্ন জায়গায় দলের আদি কর্মীরা পোস্টার দিয়েছেন। বারাসাত লোকসভা কেন্দ্র বিজেপির প্রার্থী স্বপন মজুমদারকে নিয়েও দিন দিন দলের অন্দরে বাড়ছে বিদ্রোহ। প্রার্থীর বিরোধিতায় দলীয় এক নেতার ভিডিও বার্তা। জেলা বিজেপির কার্যালয়ের আশপাশ পোস্টারের পর এবার প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে ওঠা মাদক পাচারের অভিযোগ সহ তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও উপযুক্ত তদন্ত করে সত্যতা যাচাই করার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে লিখিত আবেদন জানিয়েছেন বিজেপিরই দুই নেতা। এই স্বপন মজুমদারও শুভেন্দুর মনোনীত প্রার্থী বলে খবর। ফলে দমদম বারাসাতের প্রার্থী নিয়ে ক্ষোভের বিষয়টি এদিন বৈঠকে বানসাল ও মঙ্গল পাণ্ডের সামনে জানান দলের বিভাগ ও ক্লাসার ইনচার্জরা। রানাঘাটের প্রার্থী বিদায়ী সাংসদ জগন্নাথ সরকারকে নিয়েও দলের অন্দরে ক্ষোভের বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানান বিভাগ ইনচার্জরা। অন্যদিকে রায়গঞ্জ থেকে বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরীকে দক্ষিণ কলকাতার প্রার্থী করা হয়েছে। রায়গঞ্জেও প্রার্থী হয়েছেন শুভেন্দুর ঘনিষ্ঠ কার্তিক পাল। তাকে নিয়ে কিছু সমস্যা রয়েছে দলীয় স্তরে। দেবশ্রীকে রায়গঞ্জ থেকে সরিয়ে দক্ষিণ কলকাতায় প্রার্থী করার পিছনে শুভেন্দুর কলকাঠি রয়েছে বলেও দলের একাংশের বক্তব্য। এছাড়া জয়নগরের প্রার্থী অশোক কান্ডারি ও মালদহ দক্ষিণ কেন্দ্রের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে নিয়েও দলের অন্দরে ক্ষোভ রয়েছে। কোথাও আবার স্থানীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয়ের অভাব রয়েছে নতুন প্রার্থীদের। উল্লেখ্য, প্রার্থীদের নিয়ে কোন্দল ও চলছে বিদ্রোহ। লোকসভা ভোটের আগে কার্যত রাজ্য জুড়েই বঙ্গ বিজেপিতে কোন্দল চরমে। পাশাপাশি পছন্দের প্রার্থী করে পুরনোদের সরাতে চেয়ে দলের ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে বলে অভিযোগ তুলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও গেরুয়া শিবিরে ক্ষোভ চরমে উঠেছে। এই পরিস্থিতিতে প্রার্থীদের নিয়ে এদিন দলীয় বৈঠকে দলের মধ্যে প্রতিক্রিয়া কি তা কেন্দ্রীয় নেতৃত্ব জানতে চান। উত্তরে ক্ষোভের বিষয়টিও তুলে ধরেন বিভাগ ও জেলা নেতৃত্বরা, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে বিজেপি সূত্রে। ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।